প্রভু বলতেছেন এই কলিহত জীবের জন্য একটা হরিনাম মহাযজ্ঞের উৎসবের আয়োজন করবে। সেখানে অধিবেশের শুভ দিনে শুভক্ষণে বৈষ্ণবের আগমনে, মহন্তের আগমনে, ভক্তের আগমনে, ভক্তের স্মরণে আমি অবশ্যই অবশ্যই সেখানে উপস্থিত থাকিব। বলো জয় জয়দা কৃষ্ণ প্রেমানন্দ আনন্দ হরি হরি বল। তাই বলতেছেন যদি হরিনাম মহাযজ্ঞের শুভ কীর্তনে কালকে যেটা কীর্তন হবে সেই মহোৎসবের কীর্তনে যদি একবার এসে 10 মিনিট হোক 20 মিনিট হোক 1 ঘন্টা হোক যারা বলতে তারা বসে যায়, নেওয়ার জন্য বসে যায়, কি নেওয়ার জন্য ভক্তের চরণগুলি একটু নয়ন জল যদি কালকে এসে দেওয়া যায়, এর উপরে আর কিছু আমাদের দেওয়ার সাওয়ার নেওয়ার নাই। তাই বলতে মহাপ্রভু এই করে হতো যদি একবার ভাগবত সঙ্গে, গীতার সঙ্গে, কৃষ্ণ কথা শ্রবণে, হরিকথা শ্রবণে, বৈষ্ণব কথা শ্রবণে, হরিনাম কীর্তনে যদি একবার উপস্থিত হয়, কোনো ভক্তের যদি একটু বর্ষ লেগে যায় তাহলে তিনি অবশ্যই অবশ্যই উদ্ধার হয়ে যাবে। বলো জয় জয় বা কৃষ্ণ প্রেমানন্দ। আর আপনি করেন হরে হরি বল, হরে হরি বল। তাই আমরা মহাপ্রভু বলেছেন এই করে হত জীব মহোৎসবের আয়োজন করবে, সেখানে অবশ্যই এই নাম যজ্ঞের দ্বারা মানুষ উদ্ধার হয়ে যাবে। তাই এই কীর্তনটা হয়েছিল কোথায়? শিবাশ্রমে। ওরে কি আনন্দ নবদ্বীপে শ্রীবাস পণ্ডিত, আরে শুভ দিন শুভ অতিশয়, আমরা বলতেছি নবদ্বীপ তো আর এখানে নাই, নবদ্বীপ যখন এখানে হয়েছে তখন আমি সবার কাছে একটা করে অনুরোধ করতেছি, আপনারা একবার হলো আমার মহাপ্রভুকে হাত তুলে সেখানে বসে নিয়েছেন, কি বলবেন? জয় গো জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় জয় নিতাই। হরিনাম সারা জীবের গতি নাই, জয় গৌর জয় নিতাই। আরে হরিনাম সারা জীবের গতি নাই, জয় জয় নিতাই, জয় গৌরাঙ্গ জয় নিত্যানন্দ, জয় গৌরাঙ্গ জয় নিত্যানন্দ পারে প্রেমানন্দ, জয় গৌরাঙ্গ জয় নিত্যানন্দ, জয় গৌরাঙ্গ জয় নিতাই, জয় নিতাই, জয় গৌরাঙ্গ জয় নিতাই, জয় গৌরাঙ্গ জয় নিতাই, জয় গৌরাঙ্গ। তাই আজকে কি আনন্দ নবদ্বীপে শিবস পণ্ডিত গৃহে শুভ দিনে শুভ অতিশয় আজকে এখানে হচ্ছে। আরে শ্রী গৌরাঙ্গ আনন্দ মান নিত্যানন্দে দেখে নিত্যানন্দে, আরে প্রেম পূর্ণ করণ দিয়া, অনিত্য কলির কাম মুখে নাহি কৃষ্ণ নাম, মুখে কৃষ্ণ নাম, আরে অসৎ কথাই শত কমদ, আরে অসৎ কথাই শত কমদ, ভক্তির গন্ধ নাহি যা কেবল পশুরাচার, ভক্তি গন্ধ নাহি কেবল পশুরাচার। এখানে বলেছেন এগুলো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন।
ভক্তির গন্ধ নাহি জালে কেবল পশুর আচার করে হয়তো জিরকে বলেছে। কেন বলেছেন? যখন আমাদের বাড়িতে একটু সাধু মহাপুরুষ বৈষ্ণব পণ্ডিত বলেন আসে, আমরা কি করি? সম্মান করি না। 1000 জনের মধ্যে একজনে করি, আর 9 না লুকিয়ে যায়। বিভিন্ন জনের বাজে কথা বলি, যেগুলি আমি শুনি, শোনা যায়। সবাই বলে না বৈষ্ণবদের সম্পর্কে, সাধুদের সম্পর্কে, যারা ধর্মীয় জ্ঞান তাদের সম্পর্কে অনেক কথা বলে। ভগবান বলেছেন ভক্তের দুষ্টারা মানুষের ঠিক নয়। ভগবান কোনদিন ভক্তের দোষ ধরে না। ভগবান কিসের জিনিস সহ্য করতে পারে না? দুটো জিনিস সহ্য করতে পারে না, একটা অহংকার, একটা ভক্তের ক্রন্দন, একটা নয়ন জল, একটা অহংকার। এই দুটো জিনিস ভগবান সহ্য করতে পারে না। তাই আমার মহাপ্রভু এই শ্রীবাস পণ্ডিতের গৃহে বলেছেন প্রেমপূর্ণ এই নদীকে প্রেমপূর্ণ করে দাও। নিত্যান্ত কি করেছেন? বিভিন্ন ভক্তকে ডেকে কেনে প্রেমের বন্যা বসে দিয়েছেন। কেন করতেছেন? ওই যে আমাদের একটু ভক্তি আসার জন্য। আমাদের ভক্তি না থাক আপনার কাছে আছে, কেউ না কেউ কাছে আছে। পরস্পরের পরশে লোহা সোনা হয়ে যায়, এটা মনে রাখবেন। কোন ভক্তের যদি স্পষ্ট আমরা পেয়ে থাকি, আমরা দৈন্য হয়ে যাব। তাই বলতেছেন ভক্তির গন্ধ নাহি যার কেবল পশুরাচার। ভক্তির গন্ধ নাহি কেবল পশুরাচার। হরে কৃষ্ণ নাম না করে গ্রহণ, হরে কৃষ্ণ নাম না করে গ্রহণ। জনম গেল তার রে, হরে মিছা দমে যাইছে দেখিব। হরে উদ্ধারিত জগৎ জন আনহম হন্তগণ, উদ্ধারিত জগৎ জন আনহ মহাগণ। হরে কৃপা বলে তরিবে বুব, হরে কৃপা বলে তারিবে তরিয়া যাবে রে, করিয়া যাবে রে, আরে তরিয়া যাবে রে, করিয়া যাবে রে। মহন্তের আগমনে তরিয়া যাবে রে, মহাপ্রভুর আগমনে করিয়া যাবে রে, বৈষ্ণবের আগমনে তরিয়া যাবে রে, বৈষ্ণবের আগমনে করিয়া যাবে রে, পরস্পরের সুবাতে তরিয়া যাবে রে, পরস্পরের শিখরে করিয়া যাবে রে, তরিয়া যাবে রে, করিয়া যাবে রে, শুভয় দিবস কীর্তনে তরিয়া যাবে রে। জগৎ করিয়া যাবে রে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই বলতেছেন উত্তরিত জগৎ জন আনহ মহন্ত জন বা আনহ বৈষ্ণব গণ কৃপা বলে তরিবে ভুবন।